কোম্পানি যে তোমার রবীন্দ্রসঙ্গীতে প্লেব্যাক এই ছবিটা আমরা প্রথমবার শুনবো, কেমন ছিল পুরো জার্নিটা? খুবই ভালো। এই গানটা আমি নিজেই করেছিলাম, স্টুডিওতে রেকর্ড করিনি, আমি আমার ঘরে রেকর্ড করেছিলাম, যাতে অন্তরঙ্গ যে আন্তরিক যে ব্যাপারটা, যেটা অন্তঃস্থল থেকে বেরিয়ে আসতে হবে, তার মধ্যে কোনো কৃত্রিমতা যাতে না চলে আসে। তো ওই মেজাজেই গাওয়া, বাড়িতে নিজের ঘরে মানে মনের আরো গভীরে ঢুকে গাওয়া, যেভাবে এই গানটা গাওয়া উচিত। এই গানের তো মানে প্রত্যেকটা পংক্তি প্রচণ্ড স্পিরিচুয়াল, আমার কাছে স্পিরিচুয়াল বলে মনে হয়। এবং যে সমস্ত রবীন্দ্রসঙ্গীত আমার ভালো লাগে, সেসব রবীন্দ্র গান আমার মনে হয় যত কম যন্ত্রানুষঙ্গ ব্যবহার করে গাওয়া যায় ততই ভালো। এই গানটা আমি আজীবন গেয়ে এসেছি খালি গলায়, কিন্তু এক্ষেত্রে যেহেতু একটা যন্ত্রবদ্ধ গান এবং সেটা বাজছে ব্যাকগ্রাউন্ডে, এটি সিনেমার প্রয়োজনেই যৎসামান্য যন্ত্রানুষঙ্গ ব্যবহার করা হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে শুনতে ভালোই লাগছে, তাই না? থ্যাংক ইউ। তো এর অন্যতম ক্রেডিট যায় পারমিতা মুন্সি, যার ছবি আমি যখন হেমা মালিনী, এবং এই পর্দায় এই ছবি যা দেখলাম সেখানে চিরঞ্জিত দা যে এক্সপ্রেশনস, যেটা উনি যখন এক্সপ্রেশন দিয়েছেন তখন গানটা শোনেননি, কিন্তু এটাই বড় শিল্পীর প্রতিভা, যে পরবর্তীকালে যখন আমরা ছবিটা পর্দায় দেখছি তখন মনে হচ্ছে যে উনি নিশ্চয়ই গানটা শুনছেন, তো গানটা উনি মনের ভেতরে শুনেছেন এবং সেটাকে প্রকাশ করেছেন। তো ওরা অবশ্যই ওদের জন্যই এই গান, এবং এই গান যদি মানুষের ভালো লাগে, এই ছবি যদি মানুষের ভালো লাগে, সেটার দিকেই আমরা সবাই তাকিয়ে থাকব। আমি যখন হেমা মালিনী এই পরিবারের অংশ এই গানের মাধ্যমে। থ্যাংক ইউ।